নমস্কার বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে দেখো কি কি রান্না বান্না নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছ কড়াইতে দেখো মুসুরি ডাল হচ্ছে, এটা দিয়ে আমরা দিয়ে টক ডাল হবে, আর হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি হবে। আর এই দেখো দেখতে পাচ্ছ অনেকদিন পরে বন্ধুরা, এটা কি বলতো, এটা হচ্ছে পনির। অনেকদিন পরে আমরা পনির তরকারি খাবো। দেখো আলু সেদ্ধ করে রেখেছি, কারণ আলুটা যদি সেদ্ধ করে রাখি তরকারিটা বেশ ভালো হয়, সেই কারণে বন্ধুরা আজকে দেখো এইগুলো আইটেম রান্না করছি। আর কিরকম হয় তোমরা অবশ্যই জানাবে, মতামত করবে, দিদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ডালটা দেখো ফোটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। জলটা দেখো জলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর জলটা অল্প একটু দিয়ে পুরো নেড়ে দিয়ে নিই, নাহলে ভালো হবে না, সেই কারণে। দেখো আগে টক ডাল, গরমে টক ডাল দেখতে পাচ্ছ, খেতে কিন্তু দারুণ লাগবে। খেতে পছন্দ করো টক ডাল তাহলে। আর এখন দেখো আমরা কেটে ধুয়ে রেখেছিলাম, তারপরেও জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেন বলে তো কষটা উঠে যাবে, সেই কারণে। দেখো এখন আমরা ছেড়ে দিচ্ছি। এটা টক ডাল, মুসুরির টক ডাল হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। দিয়ে দিলাম হলুদ দিলে পরে যে কোনো কালার তরকারি কি সুন্দর হয়ে যায়। দেখো দেখতে পাচ্ছ তোমরা, ডালটা কি সুন্দর কালার হয়েছে দেখো। তোমাদের আজকে একটা কথা বলছি, কি কথা বলছি দেখো। পরশুদিন খেয়েছি, তোমাদের দাদা ভাই আড়ত থেকে একটা মাছ এনেছিল, সেই মাছটা করেছিলাম। আর কিছু মাছ পরশুদিন মাছের ঝোল খেয়েছি, আর সেই মাছটা রেখে দিয়েছিলাম। কিছু মাছ কালকে খেয়েছি মাছের কালিয়া, আর আজকে খাবো পনিরের তরকারি। বুঝতে পারছো, মানে একদিন যে এক রকমের একটা জিনিস খেতে ভালো লাগে আর তোমাদের দেখাতেও ভালো লাগে, সেই কারণে আমি মানে দেখাচ্ছি। কালকে মাছের ঝোলটা করতে পারতাম, কিন্তু মাছের ঝোলটা করিনি, কেন এক ঘাইয়া ভালো লাগবে না, সেই কারণে ভাবলাম যে তোমাদের জন্য মাছের কালিয়া করব। দেখতে পাচ্ছ অবস্থা, ডালের অবস্থাটা দেখো একবার, এত সুন্দর। বাবারে, আমি হাতাটা রেখে দিয়েছিলাম, আর হাতাটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডালটা পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ডালটা এখন সম্বার দেবো। দেখো তেলটা যখন চলে আসবে সুন্দর লাগছে, দেখো আমড়াগুলো দিয়ে টক ডাল কিন্তু বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। আর সর্ষে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে, চটপট চটপট করে ফুটছে। আর পরে ঘুটে দেবো, কেন ঘুটে দেবো, বেশ যখন সর্ষেটা ভেঙে দিলে না বেশ টেস্টি হয় মানে টক ডালটা, সেই কারণে দেখো দেখতে পাচ্ছ আমি ঘেটে দিলাম। ঘেটে দেওয়ার পরে আমি এখন দেখো হাতায় করে এই দেখো যাচ্ছে না, তাও দিতে হচ্ছে। এই দেখতে পাচ্ছ, কি সুন্দর ঘিরান বন্ধুরা, এত সুন্দর ঘিরান লাগছে। ডালটা দেখো এখন ফুটবে, কি সুন্দর ফুটবে দেখো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আমাকে চা দিয়ে গেছে ভারে, দেখতে পাচ্ছ। এই দেখো ভারে চা দিয়ে গেছে, তাহলে চাটা খেয়ে নিই। তারপর আবার দুধ চা দিয়েছে, এত দুপুরে গরমের ভিতরে দুধ চা দিয়েছে আমাকে, দেখতে পাচ্ছ। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে পুরো মন ভরে গেল বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। দুধ চাটা খেয়ে পুরো মশলা দুধ চাটা খেয়ে বেশ মনটা পুরো ভরে গেল। ডালটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর ডালটা আমি এখন নামিয়ে দেবো। দেখো হয়ে গেছে, ডাল নামিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমিও চলে এসেছি। তুমি কি করতে এসছো গো? একবার ঝুঁকে পড়ছো। ঝুঁকে পড়ছি তোমাকে ধরার জন্য ভিডিও। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ পনিরটা এখন ভাজবো। দেখো তেল চলে এসছে, কি সুন্দর লাগছে। আমার জুতো আজকে বেশ পছন্দ হবে ওর। আজকে জুতো বলে গেছে এক মুঠ ভাত মা আমাকে বেশি দেবা। দেখো পনিরগুলো একটু লাল লাল করে ভাজা হয়েছে। দেখো তরকারি করার জন্য আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিচ্ছি। দেখো কষাবো এখন। দেখো বন্ধুরা, মেয়ে এসছে দোকানে, মেয়ের শরীর ভালো না, সেই কারণে মেয়েকে নিয়ে এসছে আজকে। দেখো পনির কি খাচ্ছিস তুই? দিয়েছি লবণ দিয়ে কষিয়েছি। আর এখন দেখো আমি একটু হলুদ দিয়ে দেবো।
হলুদটা দিয়ে দিলাম। কি সুন্দর কালার হচ্ছে। লঙ্কার গুঁড়ি না দিলে ভালো হবে না, সেই কারণে কাঁচা লঙ্কা দেবো না, আর বেশি ঝাল দেবো না, দিলে হবে না। আর দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। জল ঢেলে দিচ্ছি, আর একটু জল লাগবে। কেন এই দেখো লঙ্কা, কি সুন্দর কালারটা, কি দেখো একবার। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ পনির তরকারি দেখো রেডি, ঝোল রেডি হয়ে গেছে। আর পনির দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই দেখো একটা, এই দেখো একটা। আর এখন মশলা দিয়ে দেবো। কি মশলা দেবো বলো তো? এটা হচ্ছে বানানো মশলা। সেই বানানো মশলা আমি হাতে যে বানাই, সেই মশলাটা দেখো। দেখো দেখতে পাচ্ছ, মশলাটা দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ পনির তরকারি হয়ে গেছে। আর পনির তরকারিটা দেখো বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। কালারিংটা কি দেখো বন্ধুরা। তরকারি তো রেডি হয়ে গেছে। আর হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি, দেখো অল্প একটুখানি। দেখো পনির তরকারিটি একদম সিম্পলের ভিতরে রান্না করলাম। প্রথমে দেখো পনিরটা, প্রথমে তো আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে রেখে দিয়েছি। তারপরে তোমার পনিরটা সুন্দর করে ভেজে নিলাম। পনিরটা ভেজে রেখে দিলাম। তারপরে তেল দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা দিয়ে দেওয়ার পরে আলুগুলো কষালাম বেশ সুন্দর করে। তারপর লবণ হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে বেশ কষিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখো পনির দিয়ে দিয়েছি। তারপরে যে আমার হাতে বানানো মশলাটা, ওই বানানো মশলাটা দিয়ে দিয়েছি। আর একটু নামানোর আগে দেখো গরম মশলা দিয়ে দিলাম। আর কি সুন্দর দেখো পনির তরকারি হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো পনির তরকারি পুরো রেডি হয়ে গেছে। আর আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ পনির তরকারিটা বেশ সুন্দর হয়েছে। আর পনির তরকারিটা কিভাবে করলাম তোমাদের পুরোটা আমি বলেছি। কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে বেশ সুন্দর করে বন্ধুরা, মাখা মাখা করে। দেখো আর এখানে দেখো কুমড়োর তরকারি হবে মাখা মাখা। আর দেখো কুমড়ো কষানো হয়ে গেছে। আর আমি এখন দেখো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। না, এটা মাখা মাখাই তরকারি হবে, সেই কারণে বেশি জল দিলে হবে না। অল্প একটু কুমড়োর তরকারি। দেখো কি সুন্দর হয়ে গেছে। দেখো কুমড়োর তরকারিটা দেখতে পাচ্ছ। বললাম না যে কুমড়োর তরকারিটা মাখা মাখা করবো। দেখো বেশ সুন্দর হয়েছে কুমড়োর তরকারিটা, দেখতে পাচ্ছ মাখা। বন্ধুরা দেখতে পাচ্ছ কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আর কুমড়োর তরকারিটা দেখো একটা থালার ভিতরে নামিয়ে নিয়েছে। বন্ধুরা সব রকম দেখো কি কি রান্না করেছি, আর সব কিছু এখানটা তোমাদের দেখানোর জন্য আমি বেড়ে রেখেছি, দেখতে পাচ্ছ। এটা বাড়িতে চলে যাবে, টিফিন কারিতে যেগুলো আছে তরকারি সব বাড়িতে চলে যাবে। আর গামলা যেগুলো আছে সেগুলো দোকানে থাকবে। বন্ধুরা সব রান্না বান্না দেখিয়ে দিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যখন, তাহলে আমি সাথে সাথে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি বন্ধুরা। খুব খুব ভালো থেকো, টাটা।